ধরেন কোনো ব্যক্তি আপনার এই গল্প শোনার পরে ইন্সপায়ার্ড হলো এবং সে আসতে চায়, আপনার মতে আনুমানিক ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তার কেমন লাগতে পারে, বা তার কোন বিষয়গুলো মাথায় রাখতে হতে পারে? যদি আপনাকে 3টা পয়েন্ট বলতে বলা হয়, এখন আপনি কোন 3টা পয়েন্টকে বলবেন যে এই 3টা পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে এবং তারপরে ব্যবসাতে আসতে হবে, এই ব্যবসাতে আসতে হলে, আর আদারওয়াইজ এই ব্যবসাতে আসার দরকার নেই? এটার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কিরকম দরকার? অনেক হিউজ ইনভেস্টমেন্ট দরকার নাকি মিনিমাম ইনভেস্টমেন্ট পসিবল? আর প্রফিট মার্জিন কিরকম রাখা পসিবল আপনার অভিজ্ঞতার আলোকে যদি শেয়ার করেন? একটা দারুণ প্রশ্ন করছেন, কারণ অনেকেই বিজনেস করার জন্য বসে আছে যে কি বিজনেস করবো আর খুঁজে। এই বিজনেসটা করতে পারে, এটা মার্কেট গ্যাপ আছে, বাট এখানে সমস্যা হচ্ছে কম্পিটিটর অনেক বেশি। কম্পিটিটর বেশি হওয়ার কারণে প্রাইস অনেক কম, মানে সবাই চিপে চাওয়ার কারণে আপনি এখানে টিকে থাকতে পারবেন, ব্যবসা করতে পারবেন, বাট যদি আপনার স্ট্র্যাটেজি ফলো না করেন তাহলে দেখা যায় যে আপনি এইখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন না। টিকে থাকতে পারবেন, খেয়ে পরে সমাজে একটা স্ট্যাটাস নিয়ে বাঁচতে পারবেন, এরকম একটা অবস্থার মধ্যে যেটা আমি ফেস করতেছি। কিন্তু আপনি যদি একটুখানি কৌশল খাটান, বা আপনি যদি নিজে কোনো ভালো একটা ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পারেন, যেমন আরং হিউজ পরিমাণ কাজ করায়, ওর সাথে যদি আপনি একটু কাজ করে একটা করে ফেলতে পারেন, তাহলে আপনার মোটামুটি প্রোডাকশন নিয়ে আপনার কোনো টেনশন নেই, আপনি শুধু প্রফিটটা কিভাবে বের করবেন এটাই একটা করবেন। তো এই সেক্টরে যদি কেউ নতুন বিজনেস করতে চায়, তার জন্য যদি আমি 3টা পয়েন্ট বলি। প্রথমে হচ্ছে কি, আপনি কাজ দেখেন, কোথা থেকে কাজ পাবেন সেটা আগে দেখেন যে আপনি কাজ আনতে পারবেন কিনা, কারণ এই সেক্টরে কাজটা হচ্ছে এখন খুব চ্যালেঞ্জ হয়ে গেছে। কাজ নাই, আপনি সেট আপ দিয়ে বসে আছেন, খুব বেশি টাকা লাগে না, একটা প্রিন্টিং ফ্যাক্টরি করতে হয়তো 3-4 লাখ টাকার মধ্যে হয়ে যায়। আর একটু ভালো করে করতে চান না, 5-6 লাখ টাকার মধ্যে হয়ে যাবে, যেটা খুব ছোটই একটা ইনভেস্ট বলা যায়। কিন্তু আপনার কাজ নাই, তো কোনো লাভ নাই। এই জন্য আগে কাজ দেখতে হবে যে কোথা থেকে আমি কাজ আনবো, এবং সেকেন্ড হচ্ছে কি আপনার এমপ্লয়ি, যে আমি কাজটা আনলাম ঠিক আছে, কিন্তু উঠাই দিতে পারবো কিনা। এই সেক্টরে আবার টেকনিক্যাল লোকও খুব কম, টেকনিক্যাল লোকও নাই। যারা আছে তারা ওই আজকে 1 মাস এখানে করে, 1 মাস ওইখানে করে, আমার এখান থেকে 20,000 টাকা স্যালারি পাচ্ছে, আরেকজন 21,000 টাকা দিচ্ছে, ওইখানে চলে যাচ্ছে, আবার আরেকজন আরো 500 টাকা বাড়িয়ে দিচ্ছে, আবার ওইখানে যাচ্ছে। এই সেক্টরটাই খুব, কারণ এটা কাজ করতে হয় সারাক্ষণ দাঁড়ায়, তো 8টা থেকে 5টা পর্যন্ত দাঁড়ায় কাজ করতে হয়। এই জন্য এখানে নতুন এমপ্লয়ি আসে না, ওরা আবার একটু রং টং হাতে লাগে। এই জন্য যারা পুরান আছে এগুলোই কাজ করতে থাকে, আর নতুন আসে খুব কম, আর কি পার্সেন্টেজ খুবই কম। যারা আসে 2 মাস 3 মাস করে, তারপর দেখা যায় সারাক্ষণ দাঁড়ায় থাকতে হয়। আসলে এটা খুবই কষ্টকর একটা কাজ, সারাক্ষণ সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত দাঁড়ায় কাজ করা, এটা আসলে খুবই একটু কষ্টকর। তো এই জন্য এই সেক্টরটা একটু লোকজন কম। তো দুইটা হচ্ছে, আপনি প্রথমে কাজ দেখতে পারেন যে আমি কাজ কোথা থেকে আনবো, এরপর হচ্ছে কি আপনি লোকবল আছে কিনা, আপনি যে কাজ আনলেন এটা উঠাই দিতে পারবেন কিনা। এই দুইটা সেক্টরটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আপনার নিজের স্কিল থাকতে হবে। আপনি এই কাজটা শুধু এমপ্লয় নির্ভর, বা আমাদের এখানে একটা মাস্টার থাকে, যে মাস্টার উনি হচ্ছে গিয়ে সবকিছু আর কি বুঝে, কাজটা বুঝে, কোন একটা স্যাম্পল দিল, ওই স্যাম্পলটা দেখে সে বুঝতে পারবে যে এই কাজটা কিভাবে করা হয়েছে, কিভাবে করতে হবে, এটা ঘন্টায় কত পিস উঠতে পারে, প্রোডাকশন কোয়ালিটিটা কিভাবে হবে। একজন মাস্টার থাকে, অনেকে আমরা মাস্টার বলি আর কি, উনি কালার আবার ম্যাচিং করে, কালারটা ম্যাচিং করে দেয়। যেমন গ্রামীণ ফোনের লোগোর একটা কালার আছে, এটা আপনি দেখতে মনে হয় যেন ব্লু কালার, বাট ব্লু কালার না, ওইটা একটা প্যান্টন নাম্বার আছে, ওই নাম্বারটার সাথে একদম অ্যাকুরেট মিলাই দিতে হবে। বিকাশের একটা কালার কোড আছে, ওই কোড অনুযায়ী আপনাকে একদম অ্যাকুরেট মিলাই দিতে হবে। যদি কালার একটু 19-20 হয়, ও অ্যাকসেপ্ট করবে না। প্রত্যেকটা কোম্পানির একটা কালার কোড আছে, বুঝছেন, ওই কালার কোড অনুযায়ী মিলাই দিতে হবে। তো এই কালার নলেজটা আমার মাস্টারের আছে, আমাদের যে মাস্টার থাকে ওই মাস্টারের এগুলো থাকে। এই মাস্টার নির্ভর হইলে এই ব্যবসা আপনি টিকে রাখতে পারবেন না। অবশ্যই আপনার আগে এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে।